الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث العظم على جده النبي عليه الصلاة والسلام. فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد था गौस पाक का सल्ले अला मुहम्मदीन बिरद था गौस पाक का सल्ले अला मुहम्मदीन सल्ले अला नबियाना सल्ले अला मुहम्मदीन अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला सय्यदिना शाफियाना अर्श पर रहा ताहे सरसा औलिया अल्लाह का अर्श पर रहता है सरसा औलिया अल्लाह का ऐ फलक है बोल माला औलिया अल्लाह का अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना शाफियाना मुअज़्ज़ज़ आमीन। আজকে 47তম এই মজলিস পাক অনুষ্ঠিত হচ্ছে। তো এই মজলিস পাকে আপনারা যারা দূর দূরান্ত থেকে বৈরী আবহাওয়া অতিক্রম করে উপস্থিত হয়েছেন, খাস করে সকল পীর ভাই ও বোনেরা এবং জনাব মুজিবুর রহমান ভাই, তিনি আজ অক্লান্ত পরিশ্রম করে এই মজলিস পাকে ধরে রেখেছেন। সেই ভাইয়ের প্রতি সহ আপনাদের সবার প্রতি আমার পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মুবারক, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আজকের এই মজলিস পাকখানা
বড় হুজুর পাক থেকে তিনি অনুমতি নিয়ে তার হুকুম মোতাবেক আজ 47 বছর অর্থাৎ পূর্তি বড় হুজুর পাকের স্মরণে এই মাহফিল পাক করে আসছেন। আমি কোরআন পাক থেকে এই জন্য ওলিদের শানে একটি আয়াত পাক আপনাদের মাঝে পাঠ করেছি যে আসলে আল্লাহর ওলিরা কি। আজ ওলিদের শান, ওলিদের মান এবং জানার স্মরণে আজকের এই মাজলিস পাক হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আল-হাজাদ্দীন সাল্লাম তিনি কেমন ওলি ছিলেন আমি অধম গুনাহগার চেষ্টা করব আপনাদের মাঝে এই প্রসঙ্গে আলোচনা করার, যদি আমার মালিক মাওলা তিনি আমার প্রতি দয়া করেন। তানার দয়া ছাড়া আমাদের চলার মতো কোনো ক্ষমতা নেই। ঠিক 18,000 মাখলুকাত তানারই দয়ায় চলছে, ফিরছে, সমস্ত কিছু করছে। ওলি সাধারণত দুই প্রকার। এক প্রকারের ওলি আল্লাহ সৃষ্টির জগৎ থেকেই সৃষ্টি, পর্যায়ক্রমে সেই সৃষ্টির ধারা থেকে এই দুনিয়াতে প্রকাশ পেয়ে থাকে। আর এক প্রকারের ওলি সাধারণ মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী নৈকট্য লাভ করতে করতে আল্লাহর নৈকট্য যখন লাভ করে তখন আল্লাহর সাথে একাকার হয়ে যায়, তখন সে ওলিত্ব লাভ করে। তো যত ইবাদত বন্দেগী করুক, ওলিত্ব লাভ করার জন্য যারা এই পৃথিবীর মধ্যে গাউসিয়াতে মাসনাদের মালিক যিনি থাকেন তানার সত্তায়ন ছাড়া কোনো ব্যক্তি ওলিত্ব লাভ করতে পারে না। এই জন্য হুজুরে গাউসে পাক তিনি তার কাসিদায়ে গাউসিয়ার মধ্যে তিনি এই কথাটা বারবার উল্লেখ করেছেন যে এমন কোনো ব্যক্তি নেই যে আমার কদমে আসেনি। আমি রুহানি হালাতে যখন ছিলাম তখন তারা এসেছে, আমি যখন প্রকাশ পেয়েছি তখন তারাও এসেছে, কিয়ামত পর্যন্ত আমি আবার যখন রুহানি হালাতে চলে যাব তখন তারা আমার নিকট যাবে এবং আমার সত্তায়ন ছাড়া আমি যতক্ষণ পর্যন্ত কাউকে অলিত্ব দান না করব সে অলি পাবেই না। ঠিক আর একটা বস্তু, সেটা হলো এই যে হুজুরে গাউসে পাক এই ধরাধামে একজন করে রাহবার থাকেন, বাদশাহ থাকেন, কুতুব থাকেন, যিনি বর্তমান জামানার রাহবার, বর্তমান জামানার বাদশাহ গাদিনিসিন আমাদের আকা মাওলা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল-হাজাদ্দীন সাল্লাম এই জামানার রাহবার কেউ হুজুরে গাউসে পাক তাজ করার মনোনীত করেন। এটা হুজুরে গাউসে পাকের পাওয়ার। কারণ পাওয়ার থাকবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত বন্দেগী করতে করতে বান্দা যখন আল্লাহর নৈকট্য লাভ করে, হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে এসেছে, বুখারী শরীফের মধ্যে আসছে, সিয়াসাত্তার কিতাবের মধ্যে, অধিকাংশ কিতাবের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে বান্দা যখন ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর নিকট পৌঁছে যায়, তখন ওই বান্দা আর ওই বান্দা থাকে না। ওই বান্দার চোখ আমার চোখ হয়ে যায়, ওই বান্দার হাত আমার হাত হয়ে যায়, ওই বান্দার পা আমার পা হয়ে যায়। এক কথা, ওই বান্দার গোটা বডি আমার বডির সাথে একাকার হয়ে যায়। অর্থাৎ ওই বান্দা যা যা করে আমি আল্লাহ তাই তাই করি।
এটা কিন্তু আল্লাহ রাসূল পাক তিনি বলতেছেন একজন কঠোর আপনার এই অনেক মানুষ এর মধ্যে একজন ওই রকম ওলি হতে পারেন, ওই রকম আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহর রিজাবন্দি হাসিল করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করতেছেন। একদিন আল্লাহ তাআলা দয়া করে হুজুরে গাউসে পাক আপনার সার্টিফিকেট দিয়ে দিবে, তখন আপনি ওলি হয়ে যাবেন। তো এইরকম সাধারণ একজন ওলি যদি এইরকম সাধারণ একজন ওলি ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করার পরে ওই ওই অলির হাত যদি আল্লাহর হাত হয়, ওই অলির চোখ যদি আল্লাহর চোখ হয়, ওই অলির পা যদি আল্লাহর পা হয়, এক কথা ওই অলির গোটা বডি যদি আল্লাহর বডি হয়ে যায়, তাহলে আল্লাহ যাদেরকে রুহানি জগৎ থেকে অলি করে সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ যাদেরকে অলি করে এই ধরাধামে প্রেরণ করবেন, তাদের সাথে আল্লাহর কিরকম সম্পর্ক হতে পারে, তারা কি হতে পারে? এই কারণেই আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন যে কি তোমরা আলা মানে সাবধান। বাক্যের মধ্যে তো অনেক কিছু আছে, যে ভাই এই গ্রামের নাম আলিপুর, তাই না? আপনি আলিপুর আসবেন, আমি বললাম যে না আলিপুর যাওয়ার দরকার নেই, না গেলেই ভালো। তাহলে একটা কথা, তাহলে আপনি তখন বুঝবেন যে আমার মানে মানা যখন করছেন না যাওয়াটাই ভালো। গুরুত্ব দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আর যদি বলি ভাই খবরদার ওই আলিপুর কিন্তু যাবেন না, তখন তার গুরুত্বটা কেমন হবে ভাই? বেশি হবে। তখন অবশ্যই চিন্তা করবেন যে না যাওয়া যাবে না, ওখানে গেলে কোনো বিপদ হতে পারে, কোনো মুসিবত হতে পারে। তো আলা এই আরবি শব্দ, আলা এটা আরবি একটি শব্দ, এটার গুরুত্ব অর্থাৎ কিরকম কোন জায়গায় কতটা কিরকম গুরুত্ব সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারপর দেখেন আরব এই আলা তো ব্যবহার করলেন, আবার ইন্না আলা মানে সাবধান, ইন্না তাগিদের সিগা ব্যবহার করলেন যে নিশ্চয়ই তোমরা আল্লাহ ওলিদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করো, কারণ ওলিদের কোনো ভয় নেই। কেন ভয় থাকবে না? ওই যে কথাটা আমি বললাম, যিনি আল্লাহ হাত হয়ে তার ভয় থাকতে পারে, যিনি আল্লাহর চোখ হয়ে যায় ভয় করতে পারে। আল্লাহ নিজে জাহান্নাম তৈরি করে আল্লাহ নিজে পুড়বে নাকি? কি বলে? কারণ একজন অলি যদি জাহান্নামে যায় তো অলি পুরা দেহ জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহ অলি যদি জাহান্নামে যায় তাহলে আল্লাহ ওই বান্দা ওই অলির গোটা শরীর তো জাহান্নামে পুরানোর জন্য নেবে। তার মানে যদি আল্লাহর হাত যদি ওই অলির হাত হয়ে যায়, তাহলে ওই বান্দার ওই অলির হাত পুরা মানে তো আল্লাহর হাত পুরা, অলির চোখ পুরা মানে আল্লাহর চোখ পুরা। তো আল্লাহ কি নিজে জাহান্নামে যাবে? আল্লাহর হাত পুড়বে? কোশ্চেন কালেও পুড়বে না। তো সম্মানিত উপস্থিতি, তারপরে দেখেন যে আজকে যার স্মরণে উরুস পাক মানে মজলিস পাক হচ্ছে, তিনি কেমন ওলি ছিলেন, তিনি কত বড় ওলি ছিলেন। আজকে দেখেন, এটা আপনারা আমরা অনেকেই জানি যে আমাদের দরবার পাক আলে রসুল, রসুল পাক থেকে শুরু অদ্যবধি পর্যন্ত রাসূল পাকের খাস যে বংশ, যে একেবারে নিকটতম বংশ থেকে যিনি গদিনেশী তিনি আছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এনারা কোনোদিন স্কুলেও পড়েন নাই, মাদ্রাসাও জানেন। এনাদের পারিবারিক ভাবে শিক্ষা দেওয়ার জন্য, আসলে এটা শিক্ষা দেওয়ার জন্য না, মানে তারা যে আল্লাহ থেকে ওলি হয়ে শিক্ষা গ্রহণ করে এই পৃথিবীর মধ্যে প্রকাশ পেয়েছে, তারই প্রমাণার্থে দেখা গেছে যে শিশুকালে শৈশবকালে তাদের জন্য কিছু শিক্ষক নিয়োগ দিয়েছে। যেমন মওলানা হুজুর পাকের ক্ষেত্রে, পীর মুর্শিদ অর্থাৎ দাদা হুজুর পাক কিবলা কাবার ক্ষেত্রে তাদের
শিক্ষার জন্য কিছু শিক্ষক পারিবারিক ভাবে নিয়োগ দিয়েছিলেন হুজুর পাক। তো যখন পারিবারিক ভাবে একটা শিক্ষার্থীকে শিক্ষক নিয়োগ দেয়, তার শুরু থেকেই তো লেখাপড়া শেখানো শুরু করে, যে বিষয় হোক, বাংলা হোক, অঙ্ক হোক, ইংরেজি হোক, আরবি হোক। তো যখন পীর মুর্শিদ পাকের কাছে শিক্ষকরা আরবির সবক দিতে গেছে, দেখা গেছে যে তিনি এত আরবি জানেন যে ওই শিক্ষকরা অতটুকু জ্ঞান লাভ করতে পারেনি। তো তখন শিক্ষকেরা কি করেছে, মাওলা হুজুর পাকের কাছে আরজি করছেন যে হুজুর বেয়াদবি মাফ করবেন, ভুল মাফ করবেন, আমরা শিক্ষক হয়ে শিক্ষার্থী হয়ে গেলাম। মানে আপনার এই ছেলেকে পড়ানোর জন্য এসেছিলাম শিক্ষক হিসাবে, কিন্তু আপনার এই ছেলে এতটাই শিক্ষিত, এতটাই জানলেওয়ালা যে আমরা নিজেরা শিক্ষক হয়ে এসে এনার থেকে আমরা শিক্ষার্থী হয়ে গেলাম, অর্থাৎ শিক্ষা লাভ করলাম। শিক্ষক যিনি শিক্ষা দেন তাকে শিক্ষক বলা হয়, আর যিনি শিক্ষা গ্রহণ করে তাকে শিক্ষার্থী বলা হয়। ছাত্র এক কথা। তো পীর মুর্শিদ পাকের শিক্ষকরা তারা বলতেছেন যে হুজুর আমরা শিক্ষক হয়ে শিক্ষার্থী হয়ে গেলাম, তার মানে আপনার এই বাচ্চাকে শিক্ষা করার জন্য আমাদের নিয়োগ দিয়েছিলেন, কিন্তু আমরা এর থেকে যেটা শিক্ষা পেলাম দুনিয়ার কোন জায়গা থেকে, দুনিয়ার কোন স্কুল থেকে, দুনিয়ার কোন প্রতিষ্ঠান থেকে, দুনিয়ার কোন মানুষ থেকে এই শিক্ষাটা আমরা লাভ করি নাই, আজকে আপনার এই ছোট শিশু থেকে যে শিক্ষাটা লাভ করিলাম। চিন্তা করেন যে কেমন ওলি হতে পারে। তো এই পর্দা হুজুর পাক তিনি একটা ঈদের নামাজে, ছোট হুজুর পাক বর্তমান ছোট হুজুর পাক তানার সাথে বের হয়েছেন। তো বের হওয়ার পরে তো এখন চিন্তা করছে, হাঁটতেছে, তো ঈদের নামাজ হবে, যে কোনো ঈদ, হয়তো ঈদুল আজহা কি ঈদুল ফিতর। তো ঈদের নামাজের আগে আমাদের দেশে প্রত্যেকটা ঈদে ইমাম সাহেব কি নিয়ত বলে দেন, নামাজের নিয়ম নীতি বলে দেন। যখন নামাজে মানুষ দাঁড়িয়ে যাবে ঠিক তার পূর্বে। তো ঈদের নামাজ যে নিয়তটা তিনি বলে দিচ্ছেন। তো বলার পরে পর্দা হুজুর পাক তিনি বললেন, বাবু এখনো মানুষ কত ভুলের মধ্যে আছে, এই যে নিয়তটা পড়লো শুনলে না, এটা ভুল পড়ল। নিয়তটা ছিল কি, নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতিন ঈদুল ফিতর মা সিত্তাতে তাকবীরাতে, এটাই তো নিয়ত নাকি? তো তিনি বললেন যে এই নিয়তটা ভুল আছে, এখনো আমরা ভুলের উপর আছি। কিন্তু কোন জায়গা ভুল, কিভাবে ভুল করলো অত বিস্তারিত বলেন নাই, শুধু এইটুকু বললেন যে ভুলের উপর আছে। তো দেখেন পর্দা হুজুর পাক 1978 সালে 25শে অক্টোবর 10ই কার্তিকে পর্দা নেন। তারপরে বড় হুজুর পাক গদিনিশীন হন। তো বড় হুজুর পাক গদিনিশীন হওয়ার পরে অনেক বছর পরে, কারণ আমাদের দরবার পাকে অনেক আলেম আছে, কিন্তু আরবি গ্রামাটিক্যাল জানার এই ব্যাপারে একটু কম আলেম সংখ্যা আছে। তো তখন তিনি বললেন যে আমাদের দরবার পাকের একজন বিজ্ঞ আলেমকে তিনি বললেন যে একসময় এই ঘটনা ঘটেছে, ওই পুরো ঘটনাটা বললেন, তো তুমি দেখো তো যে নিয়তটা কি। তা এখন মাওলানা সাহেব তিনি বলতেছেন যে তাহলে তো আমরা বলে দিলেই পারি। কি হবে হুজুর, আপনি বলে দেন, যেটা সঠিক হয় ওটা আমরা বলে দিই, তাই তো আমাদের পীর ভাইরা মেনে যাবে। এটা কিন্তু সত্য। এখনো দরবার পাক থেকে যে কোনো হুকুম আসুক, যে কোনো নির্দেশনা আসুক, আমরা কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের পীর ভাইরা এটা কি মনে প্রাণে বিশ্বাস করে।
তখন হুজুর পাক বললেন যে না, ওই রকম ভাবে যদি তুমি বলো তাহলে তো এটা ভুল ধরা হলো না। আমি বলে দিলাম বা তুমি বলে দিলে আমাদের পীর ভাইরা বিশ্বাস করবে, তাদের জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু যেটা জন্মলগ্ন থেকে যেটা হয়ে আসছে, হঠাৎ করে যখন তুমি পরিবর্তন করবে তখনই তো দলিল চাবে, আর দলিল দিতে না পারলে ফিতনা হবে। তো তুমি কি করো, আগে কিতাব দেখো, দলিল দেখো যে এটা আসলেই ভুল কিনা, আর যদি ভুল হয় কোন জায়গা সেটা তুমি বের করো। তো দেখেন, আসলে হুজুর পাকরা যেনারা আল্লাহর জ্ঞান, আল্লাহ থেকে জ্ঞানী হয়ে জানারা এই ধরাধামে প্রকাশ করেন, তাদের জ্ঞানের সাথে কোনো তুলনা আছে? তো হেদায়েতুন নাহু আরবি দ্বিতীয় পত্র মাদ্রাসা পড়ানো হয়, যেমন প্রত্যেকটা ভাষার গ্রামার আছে, ব্যাকরণ আছে, অর্থাৎ দ্বিতীয় পাঠ যেটাকে বলা হয়। তো আরবি গ্রামার হচ্ছে সবচাইতে কঠিন এবং অপরিহার্য জানা যে গ্রামার, সেটার নাম হলো হিদায়াতুন নাহু, নাহমির যেটাকে বলা হয় এক কথা। তো এই নাহমিরের মধ্যে আদুদ মাদুদ অর্থাৎ সংখ্যা একটা চ্যাপ্টার আছে। আদুদ মানে সংখ্যা, মাদুদ মানে বস্তু, অর্থাৎ ছয়টা বই। এই 6 হলো আদুদ সংখ্যা, আর বই হলো মাদুদ। তো এই আদুদ মাদুদের একটা চ্যাপ্টার আপনার এই হিদায়াতুন নাহর মধ্যে আছে। তো এখানে এটা আমিও একদম দেখেছি পরেতে। তো এই জায়গায় সংখ্যা, কোন সংখ্যা কত হলে শব্দ পরিবর্তন হবে তার নিয়ম নীতি আছে, এখানে এর ডিটেলস দেওয়া আছে। তো 1 থেকে 6 পর্যন্ত একরকম নিয়ম, আবার 3 থেকে 9 পর্যন্ত একরকম নিয়ম, এরকম নিয়ম আছে। তো এখানে 3 থেকে 9 পর্যন্ত যে নিয়মটা, সেটা হলো এই যে যদি কোন সংখ্যা 3 থেকে 9 পর্যন্ত, এর নিয়ম হলো যে আদুদ আর মাদুদ অর্থাৎ দুইটা শব্দ দুই রকম হবে, অর্থাৎ একটা পুল্লিঙ্গ হবে আর একটা স্ত্রীলিঙ্গ হবে, দুটাই এক লিঙ্গ হবে না। আপনি দুটেই যে পুল্লিঙ্গ ব্যবহার করবেন তা হবে না, একটা স্ত্রীলিঙ্গ হবে আর একটা পুল্লিঙ্গ হবে। আর এই 9 পর্যন্ত যে সংখ্যা, এটার হলো যে সব সময়ের জন্য সংখ্যা, অর্থাৎ কি হবে, সংখ্যা যদি কি হয় স্ত্রীলিঙ্গ হয় তাহলে আপনার বস্তু পুল্লিঙ্গ হবে, আর সংখ্যা যদি পুল্লিঙ্গ হয় তাহলে বস্তু স্ত্রীলিঙ্গ হবে। আর এইখানে সংখ্যাটা পুল্লিঙ্গ। এই মা সিত্তাতে, এখানে মা সিত্তাতে না, মা সিত্তাতে হলো স্ত্রীলিঙ্গ। এর শব্দ হলো, এর অর্থ শ্বাসে একটা তাই তানিস, বড় একটা তানিস আছে, সিত্তাতে এই বড় একটা তা আছে, এটা স্ত্রীলিঙ্গর চিহ্ন। তো এটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে তাকবীর ওটা হবে পুল্লিঙ্গ। তো ও তাকবীরের শেষও দেখবেন স্ত্রীলিঙ্গ, তাকবীরাতে ওখানে তাই তানিস রয়েছে, লম্বা তা রয়েছে। তো দুই জায়গায় তো লম্বা তা হবে না, তাহলে এখানে কি হবে? তো এই আদুদ মাদুদের কায়দায় এখানে আসছে যে বস্তু যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সংখ্যা অবশ্যই পুল্লিঙ্গ হবে, আর সংখ্যা পুল্লিঙ্গ হলে হবে মা সিত্তে তাকবীরাতে। ওই সিত্তাতে না হয়ে সিত্তে হবে। সিত্তে মানে 6 তাকবীর, এটা পুল্লিঙ্গ। আর তাকবীরাতে বস্তু 6টা মানে তাকবীর, এটা স্ত্রীলিঙ্গ। দেখেন পর্দা হুজুর পাক এটা ধরে দিলেন, সেই কত আগে ধরে দিলেন। ভাইয়েরা কোথার থেকে জ্ঞান পান? ইনাদারটাই সঠিক। আমি বলেছি যেটা আজকে লাইভে চলছে,
যদি এই এলাকায় অবশ্যই মাদ্রাসা ছাত্র থাকতে পারে, যদি আপনাদের সন্দেহ হয় আপনারা হিদায়াতুন নাহু আদুদ মাদুদের চ্যাপ্টার খুলে পড়ে দেখেন আছে কিনা। কারণ গ্রামার তো আমু মাদ্রাসা পড়াই তো, তার গ্রামার এই জায়গা তার কোনো দলিল নেই, এটা তো কিসসা কাহিনী না যে আপনি একরকম বলে গেলেন আর একজন আর এক রকম বলে গেল, এটা তো হতে পারে না। কারণ এটা গ্রামার, এটা একই নিয়ম হবে সবার জন্য। শিয়া বলেন, সুন্নি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, যে গ্রুপের যে মতের মুসলমান হোক না কেন, গ্রামার নিয়মেই চলবে, একই নিয়ম হবে, একই কায়দা হবে, কোন জায়গায় দ্বিতীয় হতে পারে না। তো আজকে দেখেন আল্লাহর ওলিরা কি জানে, আপনারা আমরা মুফতি মুহাদ্দিস পাস করে আমরা আপনারা আজকে মাদ্রাসা থেকে শেষ সার্টিফিকেট নিয়ে আজ পর্যন্ত দেখবেন ঈদের নামাজে এই নিয়তটাই পড়া হয় মা সিত্তাতে তাকবীরাতে, অথচ এখানে হবে মা সিত্তে তাকবীরাতে, অথচ হবে কি মা সিত্তে তাকবীরাতে। এটা ধরা দিলেন পর্দা হোসেন পাক। কারণ আমি যে প্রথমেই বলেছি তাদের জ্ঞান কোথা থেকে? আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাদেরকে জ্ঞানী করে এই ধরাধামে প্রেরণ করেছেন। তা আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ যাদের শিক্ষক, মানে যিনি জ্ঞান দেন তিনি তো শিক্ষক, তাই নাকি? যিনি জ্ঞান দেন তিনি তো শিক্ষক। তা আল্লাহ যাদের জ্ঞান দেন, আল্লাহ শিক্ষক, আল্লাহ যাদের জ্ঞান দেন, আল্লাহ ভুল শিক্ষা দিতে পারে? প্রথমে একটা কথা বলছি যে আল্লাহ কি জাহান্নাম তৈরি করছে আল্লাহ পুরার জন্য? আবার আরেকটা শিক্ষা যে আল্লাহ কি কোনোদিন ভুল শিক্ষা দিতে পারে? কখনো ভুল শিক্ষা দিতে পারে না। তো সেই হুজুর পাকরা আজকে দেখেন আসলে পর্দা হুজুর পাকের অসংখ্য কারামত পাক এখনো অনেক মুরিদান তানার আছে, হয়তো তানারা বয়স হয়ে গেছে, কিন্তু দেখবেন যে আজকে আগেকার দিনে আমরা যখন মেদিনীপুরে আমাদের পূর্বপুরুষরা গেছেন ওরস পাকে, ওখান থেকে নেওয়াজ পাক আনছেন, পাতিলটা কিসের ছিল ভাই? মাটির, বেশিরভাগই কালো পাতিল, কালো। তো এই পাতিল গুলো যখন নিয়ে আসছে আমরা দেখছি কত সুন্দর করে যত্ন করে, একেবারে গরিব মানুষ কিছুই বাড়িতে সোনের ঘর, সেই সোনের ঘরের একেবারে সর্বোচ্চ সেই মেন যে বাঁশটা দেয়, টিকলি কয় না আপনাদের দেশে কি বলে, আমাদের দেশে টিকলি বলে আর কি, সেই টিকের সাথে বাঁধে রাখত। তার কিরকম ভক্তি শ্রদ্ধা ছিল ভাই, কতটা সম্মানের সাথে দেখতেন। তো আজকে সেই জন্য ওই যুগে এত ফেতনাও ছিল না, এত অসুখ ছিল না, এত ঝামেলা ছিল না। তানারা কি করেছে? তানারা আদবের সঙ্গে ওই যে বলছি না যে সাধারণ পীর ভাই যা বলছে ওটাই মেনে নিয়েছেন, ওটাই কি মেনে নিয়েছেন। তো এই পর্দা হুজুর পাক বিশেষ করে সবচাইতে বড় এনার পিরিয়ডে একটা চলছিল, আপনার গ্যাঞ্জাম চলছিল, সেটা হলো কি গদিনিশীল নিয়ে। ইতিহাস আপনারা প্রত্যেকে জানেন। এই যে পর্দা হুজুর পাকটা কেন হলো, তাই না? যে পর্দা হুজুর পাক কেন বলা হয়? এক একটা হুজুর পাকদের এক একটা উপনাম আছে। যেমন গাউসে সানি পাক হযরত সৈয়দ শাহ জাকারিয়া আল কাদরি আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে, তো গাউসে সানি পাক এই অর্থাৎ দ্বিতীয় গাউস কেন বলা হয়? যে গাউস পাক তো একজন ছিলেন, তো দ্বিতীয় গাউস পাক কেন বলা হলো? যে হুজুরে গাউসে পাকের সমস্ত নিয়ম নীতি কর্ম পদ্ধতি চেহারা সবকিছু হযরত সৈয়দ শাহ জাকারিয়া আল কাদরি আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল, যার কারণে তাকে দ্বিতীয় গাউস বলা হতো।
গাউসে সানি, জানার রওজা পাক মঙ্গল কোটে, জানার ওরস পাক হয় চৌঠা জিলহজ মাসে। এই পীর মুর্শিদ পাকের একটা উপনাম আছে। পীর মুর্শিদ পাকের একটা কি উপনাম আছে, সানি মাওলা পাক। সানি মাওলা পাক, দ্বিতীয় মাওলা পাক। তো এনার কেন দ্বিতীয় মাওলা পাক হলো ভাই? তো মাওলা হুজুর পাকের মধ্যে যে গুণাগুণ গুলো ছিল, মাওলা হুজুর পাকের মধ্যে যে কর্মগুলো ছিল, মাওলা হুজুর পাক যে চেহারা এই দুনিয়ার জিন্দেগিতে প্রকাশ পেয়েছিলেন, ঠিক এই পীর অর্থাৎ এই পর্দা হুজুর পাক তানার মধ্যে একই রকম বস্তু ছিল। একই বস্তু থাকার কারণে পর্দা হুজুর পাককেও সানি মাওলা হুজুর পাক বলা হতো। তো এনাদের কর্ম এক এক জামানায় এক একজনের সুরত নিয়ে তানারা এই দুনিয়ার জিন্দেগিতে আবির্ভাব হয়েছে। তো মাওলা হুজুর পাকের কর্ম, মাওলা হুজুর পাকের চেহারা সুরত, মাওলা হুজুর পাকের সমস্ত কিছু পর্দা হুজুর পাকের মধ্যে ছিলেন, যার কারণে তানাকে সানি মাওলা পাক বলা হয়। তো এই যে পর্দা হুজুর পাক যে নামকরণটা, এটার পিছনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। সেটা হলো এই যে জানেন যে যখন 1978 সালে তিনি পর্দা নিলেন, আর পীর মুর্শিদ পাক অর্থাৎ হযরত সৈয়দ শাহ ইরশাদ আল কাদরি আলাউদ্দিন সাল্লাল্লাহু পাক তিনি 23শে মার্চ পর্দা নেওয়ার পরে যখন পর্দা হুজুর পাক গদিনিশীন হলেন, তখন এই পর্দা হুজুর পাককে এই গদিনিশীন হিসাবে মানে আমাদের মধ্যে তাকে মানা হয়েছিল না, যে দুই ভাই দুইটা দাবি করেছিল। এটা নিয়ে যখন মামলা হলো, মামলার পরে সর্বশেষ মামলা যখন হলো, তখন কারণ শেষের যেদিন দুইটা দিন অবশ্যই আসামি এবং বাদী হাজির হতে হয়। একটা আগমনের দিন আর একটা রায় ঘোষণার দিন। তো রায় যখন ঘোষণা যেদিন দিবে, এখন সেদিন হুজুর পাককে হাজির হতে হবে। আর হুজুর পাক যদি হাজির না হয়, তাহলে রায় ক্যান্সেল হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। এখন হুজুর পাকরা সাধারণত দেখেন যে আমাদের হুজুর পাক তানারা এমনি লোকালয় যাননি, সাধারণ ভাবেই বের হয় না। আর বের হইলে কত নিয়ম নীতির মাধ্যমে বের হয়, আর একটা এজলাসে হাজির হবে, মানে এটা একটা কেমন, তো খাদেমরাও খুব বেসালাইন হয়ে যাচ্ছে। যারা ওই পিরিয়ডে খাদেম ছিলেন তারাও বেসালাইন হয়ে যাচ্ছে যে আজকে কেমন হয়, কি হবে, এটা একটা টেনশন, হুজুর পাক কি যাবে নাকি যাবে না। তো ঠিক দেখেন আজকে যে আল্লাহর জানারা মনোনীত প্রিয় বান্দা হয়ে যায়, কারণ আজকে আমি আপনাদের এইটার থেকে আপনারা এই জিনিসটা একবারে প্র্যাকটিক্যালি ভাবে উপলব্ধি করতে পারবেন যে কোরআন পাকের মধ্যে যেমন একটা আয়াত আসছে যে ওই দিনে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর সত্তা, আল্লাহর চেহারা ছাড়া যা কিছু থাকবে কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন কি সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভাইরা আজকে চিন্তা করে দেখেন
আজকে আল্লাহর ওলিদের আমরা চিনি না। এই জায়গায় আফসোস। আসলে কোরআন পরে যদি কোরআন আমল না করা যায় তাহলে কি অবস্থা হতে পারে? তো প্রশ্ন করেন যে মা হুয়া ওয়াজহুল্লাহ, আল্লাহ চেহারা কে? যে ধ্বংস মানে লা ইয়াল হালাকা, যার ধ্বংস নাই। যদি আল্লাহর চেহারা না থাকে ধ্বংস কি হবে ভাই? ধ্বংস তো যার অস্তিত্ব থাকবে সেই তো ধ্বংস হবে। আমি ধ্বংস হব, আপনি ধ্বংস হবেন, গোটা পৃথিবী ধ্বংস হবে। কারণ কি? যে গোটা পৃথিবীর অস্তিত্ব আছে, গোটা পৃথিবীর অস্তিত্ব আছে, যার কারণে গোটা পৃথিবী ধ্বংস হবে। তো আল্লাহর অস্তিত্ব ধ্বংস হবে না সেই দিন। অজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এ কোরআন, যে আল্লাহর চেহারা ছাড়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে যদি আল্লাহর চেহারা যদি ধ্বংস না হয় তাহলে অবশ্যই আল্লাহর চেহারা আছে, আছে জন্যই তো ধ্বংস হবে না। কি কথাটা ঠিক না ভাই? এগুলো দলিলের দরকার না, কিন্তু এটা টেকনিক। যে বলেন যে ভাই যদি আল্লাহর চেহারা যদি থাকে নাই থাকে, তা ধ্বংস যে আল্লাহর চেহারা হবে না, তা সেটা কি? চেহারাই যদি না থাকে তা ধ্বংস হবে নাকি? তো আসলে এইগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে বিভিন্ন রূপ ধারণ করতে পারে না ভাই? নাকি পারে না? নাকি আল্লাহর ক্ষমতাটা নাই? আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আমি এত ক্ষমতাবান যে আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে কোনো ক্ষমতা নাই। যদি কোনো ব্যক্তি স্বইচ্ছায় সজ্ঞানে এই কথাটা বলে যে আল্লাহর চেয়ে শক্তিশালী বস্তু আছে, তার ঈমান থাকবে? আর আল্লাহর অস্বীকার করা লাগবে? ঈমান অস্বীকার করা লাগবে, তার ঈমান অটোভাবে তালাক হয়ে যাবে। আল্লাহ যখন খুশি তখন যে কোনো রূপ ধারণ করতে পারে। তো ঠিক দেখেন পর্দা হুজুর পাকের পিরিয়ডের ঘটনা, যে যখন রায় ঘোষণা করা হবে সেই দিন হুজুর পাক কি করলেন? একজন খাদেমকে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি চলে যাও, আজকে রায় হবে, তুমি যাও রায়টা শোনো, কি রায় হয়, তবে তুমি ঘাবড়াইও না, রায়টা তোমার আমাদের পক্ষেই হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন হুজুর পাক পর্দায় থেকে হাজির হলেন, যখন খাদেমরা দেখতে পেলেন যে হুজুর পাক কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, হুজুর পাক কোর্টে হাজির হয়েছেন, রায় যখন হুজুর পাকের পক্ষে হয়ে গেল, রায় নিয়ে যখন হুজুর পাকের কামরায় ঢোকে, দেখো হুজুর পাক সুন্দর আরাম ভাবে বসে আছে, যার মধ্যে কোনো সফরের চিহ্ন নেই, যার মধ্যে কোন রকম ভাবে এক জায়গা থেকে আসলে যে একটা চিহ্ন, আর আসলে তো তাদের সাথে আসবে, যাদের সাথে গেছেন তাদের সাথে আসবে, কিন্তু কোনো চিহ্ন নেই। এটাই হলো আল্লাহর ওলি, যে যখন যেখানে যে সুরত, সে রূপ ধারণ করতে পারে এনারা, এনাদের রূপ ধারণ করতে কোনো অসুবিধা হয় না, কারণ আল্লাহর জাতের সাথে এরা এক। আল্লাহ যেরকম ভূমণ্ডলের সারা পৃথিবীর মধ্যে আনাসে কানাসে আল্লাহর নূর, আল্লাহর অস্তিত্ব, এই আল্লাহ নূরের সাথে আল্লাহর ওয়াহাদানিয়াতের সাথে এনারা, অর্থাৎ যারা মাদারজাত ওলি, তারা আল্লাহর অস্তিত্বের সাথে থাকেন। আর যখন তারা আবার আসেন ওই অস্তিত্ব থেকে দুনিয়ার জিন্দেগিতে আসেন, এই দুনিয়ার থেকে যখন পর্দা নেন আবার আল্লাহর অস্তিত্বের সাথে মিশে যায়, আল্লাহর অস্তিত্বের সাথে তারা বিলীন হয়ে থাকে। এই জন্য একটা আল্লাহর ওলির দরবারের ঘটনা, তিনি বলতেছেন যে কলেব, সে জবরদস্ত কালেব কলব আলী শায়রি এরকম একজন ওলি, ওনার নিজস্ব, উনি পীরও ছিলেন, খালি ওলি না, উনি পীরও ছিলেন। তো ওনার একজন মুরিদান তিনি বলতেছেন যে আজকে ইবাদতের যে কয়েকটা স্তর, কি কি যেন, প্রথম হলো ফানা ফিস শায়েক, অর্থাৎ আপনার অস্তিত্ব আপনার শায়েকের মধ্যে বিলীন করে দেওয়া।
2 নম্বর ফানাফির রাসূল, 3 নম্বর ফানাফিল লা, 4 নম্বর বাকাবিল্লাহ। তো তিনি বলতেছেন যে ফানাফির শায়েখ বুঝলাম, ফানাফির রাসূল বুঝলাম, ফানাফিল লাও বুঝলাম, কিন্তু বাকাবিল্লাহ কি? কারণ ফানাফিল্লাহ আল্লাহর সাথে বিলীন হওয়া, যদি বাকাবিল্লাহ যদি আল্লাহর সাথে বিলীন হয় তাহলে 2টা নামের তো দরকার না, একটাই তো যথেষ্ট, একটাই তো যথেষ্ট। তো বাকাবিল্লাহ কি? তো তখন তিনি তার মুরিদকে বলছিলেন যে আমি যেদিন মারা যাব আমাকে যে জানাজা করাবে তার কাছ থেকে তুমি প্রশ্নটা শুনে নিও। আচ্ছা, এইবার আরেকখান কথা দেখেন, এই জায়গায় একটা ঘটনার মধ্যে, আচ্ছা ভাই উনি উত্তর বললো না, ভালো কথা, তো উনি যে তার আগে মারা যাবে এটার কি নিশ্চয় আছে? এখন আমি ভাইয়ের কাছে প্রশ্ন করলাম, ভাই আমার এইটা একটু বলে দেন, এটা কি হবে? ভাই বললো যে আমি যখন মরে যাই তখন এসে বলবেন। তা এ ভাইকে কি এখান থেকে যাইতে দিবেন? আমাদের পীর ভাইরই করবে, অন্যদের কথা বাদ দিয়ে দিলাম, কারণ এটা শরিয়াতে বরখেলাফি কথা, তাই না? যে এক মৃত্যুটা হলো আল্লাহর হাতে, কে কখন মারা যাবে এটা কারো বলার এখতিয়ার নাই। পৃথিবীর কোন ব্যক্তি এ কথাটা বলতে পারে নাই যে আমি কখন মারা যাব। অথচ তিনি বললেন আমি যখন মারা যাই তখন জেনে নিও যিনি আমার জানাজা করেন। তার মানে তিনি এটাও জানেন যে আমার জানাজা এই দুনিয়ার কেউ করবে না। এটাই হলো আল্লাহর ওলিদের খেলা ভাই। আল্লাহর ওলিরা সব জানে, পাওয়ার তাদের। যেমন এটা হলো পীর মুর্শিদ দ্বারা হুজুর পাক কিবলা কাবার জামানার ঘটনা। আসলে ওলিদের কাহিনী তো একটার সাথে আরেকটা চলে আসে ভিতর থেকে। একজন ভক্ত এসে বলছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার স্ত্রী গর্ভবতী, যেন ভালোভাবে বাচ্চারা প্রসব হয়। হুজুর পাকের কাছে এসে বলতেছেন, হুজুর পাক তখন বলছে, যা তোমার স্ত্রীর গর্ভে যে বাচ্চারও ওটা ছেলে আছে এবং ভালোভাবে প্রসব করবে। তো মাওলানা তো শুনে শরিয়াতের মোল্লারা তো বোঝেন কি অবস্থা করে ফেলায়। বলে আপনার দেখতে শুনতে ভালোই লাগে, নামাজ কালামও করেন, সবই ঠিক আছে, এই যে মাঝে মধ্যে একটা আজগবি কথা কন, এই কথা যে ইমান নষ্ট হয়ে যায় তা জানেন না, আপনি শিরিক হয়ে যায় তা জানেন না। একজন মহিলার পেটে কি আছে, সে গর্ভবতী হয়েছে ভালো, আপনি দোয়া করতে পারতেন যে তোর স্ত্রীর গর্ভে সন্তানটা যেন ছেলে হয়। আমি আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি, আপনি দোয়া করে দিতেন, তা না করে বলেন যে তোর স্ত্রীর গর্ভে ছেলে আছে। ও মোল্লারা, আজকে আল্লাহর ওলিকে মানো না, কিন্তু সায়েন্স তো ঠিকই মানতেছো, বিজ্ঞান তো ঠিকই মানতেছো। তোমার স্ত্রী যখন গর্ভবতী হয়, 7 মাস বয়স যখন শেষ হয়, আল্ট্রাসোনোগ্রাফ করলে বলেন ধরা পড়ে কিনা ছেলে আছে কিনা মেয়ে আছে, বলে দিচ্ছে কিনা। তো একজন বিজ্ঞানীর যদি ক্ষমতা থাকে, ভাই ওই আল্ট্রাসোনোগ্রাফ মেশিন কে তৈরি করছে? মানুষ তৈরি করছে না। তো একজন বিজ্ঞানী এমন মেশিন আবিষ্কার করেছে যে মেশিন আপনার স্ত্রীর পেটে, শুধু আপনার স্ত্রীর পেটে নয়, এমন মেশিন তৈরি করা হয়েছে, সিটি স্ক্যান নামক একটা মেশিন, আপনার গোটা দেহের মধ্যে কি আছে দেনান্দেন পানির মতন দেখা যাচ্ছে। আপনার কোন রোগে কোন সমস্যা রয়েছে দেখা যেতে পারে। যদি একজন মানুষ যদি আপনার গোটা দেহের ভিতর কি আছে বলতে পারে, দেখে যদি রোগ নির্ণয় করতে পারে, তো যারা আল্লাহ থেকে ওলি হয়ে এই ধরাধামে এসেছে তারা পারবে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর ওলি তিনি বলে দিলেন আমি যখন মারা যাব, আমার যখন জানাজা হবে এবং যিনি আমার জানাজা করবে তার নিকট থেকে তুমি বাকাবিল্লাহ জেনে নিও। বাকাবিল্লাহ কি যদি তুমি জানতে চাও, দেখতে চাও, তিনি দেখা দিবে। ভাইয়েরা আমার, ঠিক
যখন তার হায়াত শেষ হয়ে গেল, তিনি পর্দা নিলেন, ইন্তেকাল করলেন। গোসল করানো হলো, দাফনের জন্য তৈরি করা হলো। এবারে জানাজার নামাজ। দূর থেকে একজন ব্যক্তি কালো বুরকা পরিহিত অবস্থায় ঘোড়ায় এসে সোজা জানাজার মাঠে উপস্থিত। কোনো কথা নেই, বার্তা নেই, জানাজায় দাঁড়িয়ে গেছে। জানাজা শেষ হয়ে গেল, এবারে চলে যাচ্ছে। ওই মুরিদানের মনে পড়ে গেল, হুজুরের কাছে প্রশ্ন করেছিলাম, হুজুর বাকাবিল্লাহ কি? হুজুর বলেছিলেন যিনি আমার জানাজা পড়াবে তানার থেকে জেনে নিবে। সঙ্গে সঙ্গে দৌড়ে ওই জানাজার ইমামকে ধরলেন। ধরার পরে বললেন, হুজুর যদি কিছু মনে না করেন, আমার একটি প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমার পীর মুর্শিদ, আমার পীর সাহেব, আমার পীরের কাছে করেছিলাম। আজকে জানাজা হলো, তিনি বলে গেছেন যিনি তাকে জানাজা পড়াবে তার থেকে উত্তরটা জেনে নেওয়ার জন্য। হুজুর আপনি আজকে জানাজা করলেন, আপনার নিকট থেকে আমার জানার ইচ্ছা সেই প্রশ্নটা। এবারে তিনি বলতেছেন, বলেন কি? তখন তিনি বলতেছেন, বাকাবিল্লাহ কি? এবারে হুজুর বলতেছেন, তুমি বাকাবিল্লাহ দেখবে না শুনবে? তখন বলতেছেন, হুজুর আমি যদি বাকাবিল্লাহ দেখতে পাই, শোনার সে দেখাটাই ভালো। দেন মুখের পর্দা সরিয়ে দিয়েছেন। সরিয়ে দেওয়ার পরে দেখতে পায় যে যার জানাজা তিনি নিজেই পড়ালেন। এবারে বলতেছে, হুজুর এটা তো খুব আশ্চর্যের ব্যাপার। আপনি যদি তাকে জানাজা করে থাকেন, তাহলে ওই জায়গায় যিনি শুয়ে আছে উনি কে? আমার মায়েরা, এবারে হুজুর উত্তর দেয় যে যাকে তুমি শুয়ে দেখে আসছো, যিনি ওখানে শুয়ে আছেন, তিনি আর ওনাকে যে জানাজা করাইলেন, আমি একই বস্তু যখন মানুষ বাকাবিল্লার মধ্যে পৌঁছে যায়, তখন একই ব্যক্তি হাজার রূপ ধারণ করতে পারে। আমি এই যে আমাকে দেখতে পাচ্ছ, এটা বাকাবিল্লার জগতে আমি চলে গেছি, যেখানে খুশি সেখানে যাব। আল্লাহর সঙ্গে আমি মিশ্রণ হয়ে গেছি। আল্লাহর অস্তিত্ব যেখানে থাকবে আমার অস্তিত্ব সেখানে থাকবে। আমি আল্লাহর সাথে একাকার, আল্লাহর সাথে একাকার, ওয়াহদাতের সাথে একাকার। সুতরাং আমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে সাইর করতে পারি। আর যিনি নশ্বর জগতে শুয়ে আছে উনি বাকাবিল্লাহর নয়, একই দেহ। এটা হলো বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ কি? যে এমন ভাবে অস্তিত্বটা আমার পীর মুর্শিদ পাক, অর্থাৎ তিনি তো বাকাবিল্লাহ থেকে এসেছে। তিনি গাউসে মাসনাদের মালিক ছিলেন, তানার হুকুমে ওলিত্ব দান করা হয়েছে। তানার জগতে নয়, তানার জগতে যত ওলিত্বের সার্টিফিকেট দেওয়া হয়েছে পীর মুর্শিদ পাক সত্যায়িত করেছে। আর পীর মুর্শিদ পাকের সত্যায়িত সাথে সাথে ওই পীর মুর্শিদ পাকের জামানায় তারা ওলি হয়েছে। ঠিক পর্দা হুজুর পাক তিনিও তাই ছিলেন। জামানার গাউস ছিলেন, জামানার গদিনিশিন ছিলেন, গাউসিয়াতের মসনদের মালিক ছিলেন। তিনি যাকে ইচ্ছা যখন ওলি বানাবেন, একজন মানুষ ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভের জন্য যখন বেসালাইন হয়ে কাঁদতেন, এত কান্না করতেন, তখন তিনি কি করতেন? আল্লাহর কাছে সুপারিশ করে সত্যায়িত করে দিতেন। দৈনন্দিন আল্লাহ তাআলা তাকে ওলিত্ব দান করে দিতে। আমার ভাইয়েরা, এই জন্য পর্দা হুজুর পাক তিনি পর্দার মধ্যে থেকেও হাজিরা দিলেন। তিনি পর্দার মধ্যে থেকে কি করলেন? তিনি কোর্টে গেলেন, যার কারণে নামকরণ হয়ে গেল পর্দা হুজুর পাক। এটাই হলো আল্লাহর ওলির কারামত পাক। এবারে যখন অর্থাৎ 25শে অক্টোবর 1978 সাল যখন আসলো, হুজুর পাক তানার খাদেমদেরকে নিয়ে বসতেন। বসার পরে তিনি বলতেন যে
মনে হয় আমি আর বেশি দিন থাকবো না, আমার কার্যক্রম শেষের দিকে, আমি অচিরেই আল্লাহর সঙ্গে একাকার হব, আমি অচিরেই আল্লাহর সঙ্গে দিদারে চলে যাব। এই রকম বক্তব্য, এই রকম কথা যখন খাদেমদের মাঝে বলতেন, খাদেমরা খুব ঘাবড়িয়ে যেতেন। ঘাবড়িয়ে যাওয়ার পরে তিনি বলতেন, হুজুর আপনি যদি চলে যান, আপনার যদি চলে যান, তাহলে ভক্তরা আশেকানরা কোথায় যাবে? আপনার নিকট কত নিঃসন্তান এসে সন্তান পেয়ে গেছে, কত অসুস্থ রোগী এসে সুস্থতা হয়ে গেছে, কত গরিব এসে ধনী হয়ে গেছে, কত মিসকিন এসে কি হয়েছে, ধনাঢ্য হয়ে গেছে। হুজুর আপনি যদি চলে যান, আপনি তো সাধারণ আমাদের পীর ছিলেন না, কুল কায়নাতুর রহমত ছিলেন, ভান্ডার আপনার হাতে ছিল হুজুর। এবারে হুজুর বলতেছেন কি দেখেন, বলতেছেন ও আমার ভাইরা, তিনি ভালো করে শুনুন, তিনি বলতেছেন তোমরা ঘাবড়ায়ও না, আমি চলে গেলেও আমার ক্ষমতা, আমার পাওয়ার থেকে যাবে। আমার মুরিদান যখন সন্তানের জন্য লালায়িত হবে, আমার কদমে এসে, আমার রওজায় এসে, যে কোনো প্রান্তরে, যে কোনো জায়গা থেকে যদি রওজাতের নাম আসতে পারে, যে কোনো প্রান্ত থেকে যখন আমার কাছে ফরিয়াদ করবে একটা সন্তানের জন্য, আমি আমার মুরিদানের সন্তান দিয়ে দেব। পারে না দিতে? এবার আসুন দাদা হুজুর পাক, এই যে আল্লাহর অফিস, আল্লাহ থেকে যারা আসে তারা কেমন খবর জানেন? তো এবারে বললেন তোমার স্ত্রীর গর্ভে সন্তান আছে এবং ছেলে হবে। মাওলানা ফতোয়া দিয়ে দিলেন। ফতোয়া দেওয়ার সাথে সাথে হুজুর কোনো রাগ করলেন না, কোনো রাগ করলেন না, কোনো বিকল্প কোনো মন্তব্য, কোনো কি বলে ধমক, কোনো কিছুই করলেন না, চুপ থাকলেন। স্টেশন দিয়ে হাঁটতেছেন, স্টেশনের গায়ে লেখা আছে নো অ্যাডমিশন, ইংরেজিতে। বাংলায় যেটাকে বলা হয় সাধারণ জনগণের জন্য প্রবেশ অধিকার নিষেধ। এবারে হুজুর পাক দেখাচ্ছেন মাওলানা সাহেব, ওইটার ওয়ার্ড মিনিং কি? নো এডমিশন। বলে কেন নিচে বাংলায় লেখা আছে? ইন্ডিয়াতে কলকাতাতে 3টে ভাষায় লেখা থাকে, ইংরেজি, হিন্দি, বাংলা। বলে নিচে বাংলায় লেখা আছে। বলে তারপরও আপনি একটু বলেন। এবারে বলতেছে ওখানে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ। বলে ও ঠিক আছে, ওরা কেনা অফিসের ভিতর লোক আছে, তার বলছে ওরা কারা? বলে ওরা অফিসের লোক, ওরা ঢুকতে পারে? বলে হ্যাঁ ঢুকতে পারে। ওরা না ঢুকলে আপনি টিকিট পাবেন কই? আপনার কাজ করবে কে? ওরাই তো আপনার কাজকর্ম করে দিবে। ওরা ঢুকবে, আমাদের যত রকমের কাজকর্ম আছে ওরা ওগুলো করে দিবে। বলে ওরা তাহলে আল্লাহ মানে বলতেছে অফিসের লোকজন তাহলে ঢুকতে পারে? বলে হ্যাঁ ঢুকতে পারে। এবারে বলে অফিসের লোকজন যদি অফিসে ঢুকার জন্য কোনো অনুমতির প্রয়োজন না হয়, যখন তখন ঢুকতে পারেন অফিসিয়াল কাজ করার জন্য। মাওলানা তুমি শুনে রাখো, আমি আল্লাহর অফিসের লোক, আর আল্লাহর অফিসের লোক আমি। আল্লাহর অফিসে ঢোকার জন্য আমাকে কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। সুতরাং আমি আল্লাহর অফিসের লোক। সেই অফিসের লোক আল্লাহ যেখান থেকে এই দুনিয়া, এই কুল কায়নাত সৃষ্টির কি করেছে, নকশা তৈরি করেছে, কখন কি সৃষ্টি করবে তার পরিকল্পনা করেছেন। আমি ফকির ওই জায়গায় উপস্থিত ছিলাম, আমি দেখেছি যে স্ত্রী, যে লোকটা তার স্ত্রীর গর্ভের খবর নিয়ে আমার নিকট এসে যে খবরটা জানাইছে, রুহের জগতে যখন ওই ব্যক্তির স্ত্রীকে রুহু হালাতে রাখা হয়, আমি ওটাও দেখেছিলাম, কারণ আমি আল্লাহর অফিসের লোক। যখন ওই রুহুর মধ্যে কোন রুহুর সাথে ওনার বিয়ে হবে, অর্থাৎ যে ব্যক্তির স্বামী এখানে এসে জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তি ওখানে ছিল।
আমি ওটাও দেখেছিলাম, কারণ আমি আল্লাহর অফিসের লোক। মাওলানা শুনে রাখুন, শুধু তাই নয়, ওই মহিলার গর্ভে যখন যে সন্তানটা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, যখন আল্লাহ তাআলা ওই সন্তানটা দেন, আমি ওখানে উপস্থিত ছিলাম। আমি কি ওখানে উপস্থিত ছিলাম? আর ওই সন্তানটা যে ছেলে সেটাও আমি দেখেছি ওই জায়গায় উপস্থিত থেকে। সুতরাং আমি কেমন আল্লাহর অফিসের লোক? মৌলবী, তোদের বলার মতো ক্ষমতা নাই, তোদের চোখ কানা তোরা দেখিস না। আমি আল্লাহর অফিসে এমন একজন নির্ভরযোগ্য ব্যক্তি। আল্লাহ কুল কায়নাতের সবকিছু যখন সৃষ্টি করেছে, আমি আল্লাহর ওয়াহদানিয়াত নূরের সাথে একাকার ছিলাম। আর ওই জায়গা থেকে আমি সব পঙ্খানুরূপে দেখেছি। সুতরাং তাই বলতে পারলাম, তোর স্ত্রীর অর্থাৎ ওই ব্যক্তির স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান ছেলে আছে, যার কারণে আমি ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা কানা পীরের হাতে মুরিদ নে ভাই, আমরা যে পীরের হাতে বায়াত হয়েছি, এনারা দুনিয়ার জিন্দেগিতে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দূরবীক্ষণ যন্ত্র দ্বারা আমাদের যেরকম আমরা দেখি, ইনাদের দূরবীক্ষণ যন্ত্র লাগে না। ইনারা কলকাতা 4 নং বসে তামাম কুল কায়নাতের সমস্ত জাহান শস্যের দানার মতো দেখে। আকীদা আমাদের দেখে। আমার ভাইরা, হুজুরে গাউসী পাক তিনি তানার কাসিদায়ে গাউসিয়ার মধ্যে এই কথাটা তিনি বারবার বলেছেন। কোন কথা? যে আল্লাহর এক অখণ্ড নূর আল্লাহ যখন প্রকাশ হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, আর ওই নূর থেকে একটা নূর আলাদা হয়ে যায়, অর্থাৎ সেই নূরটার নাম হলো নূরে মুহাম্মদ। ওই নূরের মধ্যে পাক পাঞ্জাতন ছিল, অর্থাৎ মাওলা আলী, ফাতিমা, ইমাম হাসান এবং হুসাইন। এখানে শুধু তাই নয়, ওই নূরের মধ্যে আমরাও ছিলাম। কে বলছে? হুজুরে গাউসে পাক, যে ওই নূরের মধ্যে আমরা ছিলাম। আর আমরা ছিলাম বিদায় আজকে আমরা এগুলো দেখতে পারি। তাহলে এখন আল্লাহর অস্তিত্ব যেখানে, সেখানে আমার হুজুর পাকদের অস্তিত্ব আছে। ওই একই নূর তো রে ভাই, একই নূর। সোনা শোনাই, এখন সোনার থেকে যত টুকরা করেন কি নাম পরিবর্তন হবে? শোনাই। যত ছোট করেন শোনাই, কিন্তু পরিবর্তন হবে কি? যদি সোনা দিয়ে নাক ফুল বানান, তাহলে ওটার নাম হবে কি? নাক ফুল। চুরি বানালে চুরি, কানের দুল বানালে কানের দুল, কিন্তু নাম শোনাই। আমার ভাইরা, আল্লাহর ওয়াহদানিয়াত নূর থেকে নূরে মুহাম্মদ, ওই নূর থেকে এক একটা জামানায় যেরকম, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন এই উদাহরণটা। যেরকম কানের দুলের সুরতে স্বর্ণ দ্বারা কানের দুল বানালেন, ওই দুল কিন্তু দুলই থাকবে, ওটাকে কেউ নাক ফুল বলবে না, নাক ফুলকে কেউ দুল বলবে না, মালাকে কেউ কি বলবে না? নাক ফুল বলবে না। যে সুরাতে যে গহনা, ওই গহনার নামই থাকবে। এক এক জামানায় এক এক সুরতে ওই নূরে মুহাম্মদ, ওই নূর থেকে এক একটা সুরতে এক এক চেহারায় এই দুনিয়ার জিন্দেগিতে এক একজন প্রকাশ পেয়েছে, এক একজনের নাম এক এক রকম হয়েছে। দাদা হুজুর পাকের পিরিয়ডে, পীর মুর্শিদ পাকের পিরিয়ডে হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী, পর্দা হুজুর পাকের পিরিয়ডে হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী,
বড় হুজুর পাকের পিরিয়ডে হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী, বর্তমান জামানার পিরিয়ডে হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী, ওই একই সোনা একই নূর থেকে একই বস্তু হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরীর সুরাতে প্রকাশ পেয়েছে। এর মধ্যে কোন জনে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাদ জাআকুম অর্থাৎ আল্লাহ হতে, আল্লাহর থেকে নয়, আল্লাহর নূর থেকে, অর্থাৎ আল্লাহর থেকে যে নূর, অর্থাৎ যেরকম সোনার থেকে সোনা কাটলে সোনা হয়, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে এক অখণ্ড নূর, অর্থাৎ আমার নূর থেকে নূরের টুকরা মুহাম্মদ, মুহাম্মাদের টুকরা মওলা আলী। তো আজকে আমরা বুঝি না, আমরা আজকে যাই না। সেদিন একটা ইউটিউবে দেখলাম, এখন ইউটিউবের খবরটা কতটুকু সত্য জানি না, 9 মাস পরে একটা লাশ উঠাইছে। এটা এই লাশটা উঠানো হয়েছে এই কারণে যে ওই ভদ্রলোকটা স্বপ্ন দেখাইছে তার ছেলেদেরকে প্রথমে, যে আমার কবরটা তো পানিতে ভেসে যাচ্ছে, কবরের ভিতর পানি এসে যাচ্ছে, তোরা একটু কবরটা সরায় নে। সাহস পাইনি, কারণ স্বপ্নের কথা কার কাছে বলবে। একদিন 2 দিন এরকম, তো ওই ব্যক্তিকে যে জানাজা করেছিল ওনার কাছে তখন গেছে, যা বলার পরে তখন তিনি মত দিয়েছেন, আচ্ছা ঠিক আছে অমুক দিন দেখা যাক। একদম বাস্তব দেখলাম, লাশ পানির ভিতর ভাসতেছে, দেহটা পানির ভিতর ভাসতেছে, ওই শুধু খালি পানির উপরে, পানির ময়লা ওই কাপড়ের উপর যারা আছে। তো ভাই, এতে কি শিক্ষা হয় না? একটা মানুষ কয়দিন কবরে থাকতে পারে ভালোভাবে? 2 দিন 3 দিন পরে তার গোটা শরীর পচে দুর্গন্ধ হয়ে যাবে। সাধারণত একটা কবর যদি ফেটে যায়, কোনো দুর্ঘটনা ঘটে, ওখান দিয়ে যাওয়া যায় না। আমি যে হোস্টেলে ছিলাম ধোলাউড়ি মাদ্রাসা, একদিন রাইতে হঠাৎ করে দুর্গন্ধ পচা, এত গন্ধ যে কোনো, আমরা হোস্টেলেই কুলে পারতেছি না। মানে এদিকে একেবারে বিল্ডিং এর সাইড দিক গোরস্থান, এই সাইডে, আর মানুষ পচা গন্ধ। তো যত জানেলা কপাট যাই বন্ধ করা হোক না, কোনো কিছুতেই মানে। তখন 7-8 জন পোলাপান, আরো 8-10 জন বড় বড় কামেল শ্রেণীর ফাজেল, ওখানে কামেল পর্যন্ত একবার ইবতেদাই থেকে, আর বিশেষ করে কামেল আলেম ফাজেল এই 3 শ্রেণীর ছাত্ররাই বেশি হোস্টেলে থাকে। তখন আমরা লাইট নিয়ে ঢুকলাম গোরস্থানে, অনেকগুলো কবর দেখলাম, গন্ধ আর পাই না, আর গন্ধ নাই নাই। তো একটা কবর দেখলাম, যে কবরটা বেশ অনেক দিনকার, মানে বাঁশ গুলা ভেঙে গেছে, তার মানে অনেক দিনকার। কাপড় চকচক করতেছে, লাইটের আলো মারার সাথে সাথে আমি নিজে দেখলাম যে ওই অর্ধেকের বেশি, মানে প্রায় ভেঙে গেছে, একবার কাপড়গুলো সাদা চকচক করতেছে। তখন বললাম, আরেকজন বললাম, দেখেন তো এখান দিয়ে গন্ধ আসে নাকি? এত নতুন কাপড় দেখা যাচ্ছে, এতে আবার গন্ধ আসবে। ভাই আসলে মানুষ যদি পচে যায় সেখানে থাকা যায় না। আর লাশ উঠানো হয়ে গেছে, সেই লাশ সে একটা পছন্দ ধরা তো দূরের কথা, তার গায়ের কাপড় পর্যন্ত পচে নেই। এটা নিজে দেখলাম সেদিন। আপনাদের এলাকার খবর বাদিয়ে দিলাম। এর পরেও যদি আজকে আমরা না বুঝি, না জানি, না শুনি, এর পরেও যদি আজকে আমরা বিভিন্ন মতনৈক্য তৈরি করি, এটা মতনৈক্য তৈরি করবে কারা? যারা আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করবে তারাই। এটা আল্লাহর সৃষ্টির থেকেই। তারপরেও 2টা গোত্র, একটা বনু মুগিরা আর একটা বনু উমাইয়া, এই 2টা গোত্র হলো সবচাইতে বেশি রাসূল পাকের বংশের শত্রু ছিল। তো বনু মুগিরা বদরের যুদ্ধে ওদের শেষ, খতম, ওরা আর এরপর আসতে পারেনি। কিন্তু উমাইয়ারা কিয়ামত পর্যন্ত থাকবে।
ওরা কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল, রাসূল পাকের শত্রু হিসাবে থাকবে। ওরা ভালো কথা বলবে, ওরা সবকিছু বলবে ভালো, সবকিছু বলবে সুন্দর, কিন্তু যখনই আওলাদে রাসূল আহলে বাইতের দিকে যাবেন তখনই। সর্বশেষের দিকে একটি কথা আমি আপনাদের অনুরোধ করব, আশা করি আপনারা আমার সবাই পীর ভাই। ফিতনার যুগে আসলে সবাই সচেতন থাকতে হবে, কারণ আমল আকীদা আমার নিজের। আমি আমার ভিতরে কোন বিশ্বাস আছে আমি যদি প্রকাশ না করি, কারো করার বলার কায়দা আছে? জানার কায়দা আছে? কারো জানার কায়দা নেই। তবে এইটা সত্য যে আমরা আমাদের ভাগ্য খুশনসিব। আমি তো দলিল দিতে পারলাম না, কারণ যে এই যে আল্লাহ নূর থেকে, আল্লাহ থেকে শুধু কাহিনী, কোরআন এগুলো দলিল। কোরআন পাকে অসংখ্য আয়াত পাক রয়েছে। রাসূল পাক কি, রাসূল পাক কোথা থেকে এসেছে, এগুলো অসংখ্য দলিল রয়েছে। আমাদের তো দলিল লাগবে না, কিন্তু দলিল আমরা দেই ওদের জন্যই, যাতে ওরা আপাতত চুপ থাকুক। তারপরেও কিন্তু চুপ থাকে না, তারপরেও থাকে না, কিন্তু আপনারা একত্রবদ্ধ থাকবে। এটা মনে করবেন যে আমার একটা পীর ভাই যদি বিপদে পড়ে তাহলে ওটা আমারও বিপদ। ভাই আজকে যদি আপনার 5টা ছেলে আছে, 5টা ছেলের মধ্যে যদি মিল না থাকে তাহলে আপনার খারাপ লাগবে না? আপনি বাড়ির থেকে এখন কোনো কাজ করে আরাম পাবেন না। আপনি এখানে যে মাহফিলে আসছেন, আপনার মন বাড়িতে রয়েছে, ওরা কি করে ফেলাইল। আপনি যেখানেই যান ওদের আড়াল হইলেই আপনার মস্তিষ্কে ওই কাজ করবে, কি জন্য করে ফেলবে। সেই জন্য আমরা পীর ভাই, আমরা মিল থাকবো, একত্রবদ্ধ থাকবো। আমরা যদি একত্রবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমার মালিক পাকের দয়া রহম আমাদের কিছু করতে পারবে না, কারণ তানারই দয়া। আমরা কয়জন মানুষ, শুধুমাত্র রাজবাড়িতে, পাবনা তো চর অঞ্চলের কিছু পীর ভাই দেখা যায়, কি তাই না? আর এই পাবনা তাও কি রাজবাড়িতে, দৌলতদের রাজবাড়ি, এই দেখেন রাজবাড়ির বাইরে গেলে ওদিকে নাই, ওদিকে আপনার মহাদেবপুর, কালীতলা, চন্দনপুর, জৌকুরিয়া নাই, সামান্য সামান্য দিয়ে একজন করে। তো এরপরেও হুজুর পাকের দয়া আমরা তাই আছি। আর আমাদের নসিবটা ভালো, আমাদের নসিবটা খুশনসিব, যার কারণে আজকে আমরা আহলে বায়াতে পেয়েছি। সবচাইতে আমরা নিয়ামত এটা যে আমরা আমার পীর মুর্শিদের জিকির দ্বারা আমরা নামাজ শেষ করি। কথা ঠিক না? যে আমরা সবচাইতে আফজাল কিছু ইবাদত নামাজ, এটা কেউ অস্বীকার করবে? কেউ অস্বীকার করবে না। আর এই নামাজের শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ বস্তু অংশ হলো আলে রাসূলের জিকির। শেষ আপনাদের অসুবিধা হচ্ছে? আজকে দেখেন ফতোয়া দেয় যে নামাজের মধ্যে কিছু দুনিয়াবি কোনো কিছু স্বীকার, মানে স্মরণ করা বা মনে করা কি গরু গাদার চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এই যে আমি প্রথমে একটি কথা বলছি, মনে আছে কিনা, যে কথার সাথে কাজে মিল নেই ওদের। আমল ওরা ওয়াজ করে এক, কিন্তু আমল ওদের নাই, ওই ওয়াজের সাথে কথার মিল নেই। আজকে ভাই আমাকে এখন দেখছেন, ধরে বা আমি আপনাকে দেখছি, আপনাদের দেখলাম, এখন যদি আমার কানে যদি খবর আসে যে আমার ভাইজান একটা দুর্ঘটনা ঘটেছে, আমার হৃদয়ের মধ্যে এই ভাইজানের চেহারাটা বাজবে না? বাজবে না? আবার যদি আপনাদের কানে যদি খবর যায় যে কোনো অবস্থাতে, আর নামাজে থাকেন আর ঘুমে থাকেন আর চেতনে থাকেন, খবর গেল যে মালিক মাওলানা অমুক ব্যক্তির এই ঘটনা ঘটছে, নাম শোনার সাথে সাথে আমার চেহারাটা ভাইসে উঠবেন আপনাদের। আমার ভাইয়েরা আজকে প্রশ্ন করেন যে আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সে গুণধর, আল্লাহর সে সুনমানী ব্যক্তি পৃথিবীর মধ্যে কেউ নেই, কেউ হবে না।
তো সেই সম্মানী ব্যক্তির নাম প্রথমে নেওয়া হয় নামাজে, কি বলেন ঠিক কিনা? আর শেষে দরুদ শরীফ পড়া হয়। শেষে কি পড়া হয়? দরুদ শরীফ পড়া হয়। কারণটা কি? কারণ হলো একটাই, যে নামাজ পড়তে হবে এমন ভাবে পড়তে হবে, নামাজের মধ্যে আপনি এমন ভাবে বিলীন হয়ে যাবেন যেন নামাজ কায়েম হয়ে যায়। নামাজের মধ্যে যেন আপনি স্বয়ং খোদা তাআলার চেহারা মোবারক দেখতে পান। কোন সময় চেহারা দেখা যায় না। ঘুমের ঘরে যাবেন, দেখতে নাও পারেন, কাজকর্মে ব্যস্ত থাকবেন, দেখা নাও যেতে পারে। এ কথাটা বললে আপনাদের কাছে ফতোয়া আসতে পারে, শিরিক ওয়াজ করে গেছে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, মাওলা আলী আলাইহিস সালামের পায়ে যখন তীর বিদ্ধ হয়েছিল, রাসূল পাকের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাওলা আলীর পায়ে তীর বিদ্ধ হয়ে আছে, কি করা যায়? বলে, খবরদার খবরদার, ওর গায়ে তোমরা হাত দিও না, ওর গায়ে হাত দিলে ওটা বের করতে পারবে না। বলে, হুজুর তাহলে কি করব? বলে, তাড়াতাড়ি ওকে নামাজের জায়গা করে দাও। আমার ভাইরা নামাজের জায়গা করে দিলেন। মাওলা আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। কেমন নামাজই পড়ছে চিন্তা করে দেখেন, কেমন দিদার করছে চিন্তা করে দেখেন। প্রভুকে দেখছেন নামাজরত অবস্থায়, প্রভুর দেখার সাথে সাথে দুনিয়া ভুলে গেছে, নিজের শরীর ভুলে গেছে, নিজের শরীরে কি আছে আর মনে নাই, কারণ প্রভুর জন্য পাগল, প্রভুর জন্য পাগল, আর নিজের শরীরের কথা মনে নেই। পিছন দিক দিয়ে টান দিছে, তীরটা বাড়া চলে আসছে। মাওলা আলী তিনি একটু টের পেলেন না, আমার শরীর থেকে তীর বের করলো নাকি মশা সরালো। আমার ভাইরা এমনই নামাজ পড়ার কথা। মাওলা আলী এমন নামাজ পড়েছেন, নামাজের মধ্যে মাওলার দিদার করেছেন। এই জন্য রাসূল পাক হাদিস শরীফের মধ্যে বললেন, এবারে হাদিস দলিল, আসসালাতু মিরাজুল মুমিনিন। সাহাবীরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মিরাজ করে আসলেন আল্লাহর সঙ্গে, আমাদের মিরাজ কিভাবে হবে আল্লাহর সঙ্গে? আল্লাহর নবী বললেন, আমি মিরাজ করলাম একবার, তোমরা মিরাজ করবে 5 বার। বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন করে? তখন হুজুর পাক বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজ মুমিনদের মিরাজ। আমার ভাইরা ঘটনায় ঘটনা মনে পড়ে, মাইনুদ্দিন চিশতি তিনি তার উস্তাদকে প্রশ্ন করলেন, উস্তাদ গো, একটা কথা জানার খুব ইচ্ছা। বলে, কি? বলে, রাসূল বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ নাকি মিরাজদের মুমিন। এই কথাটা কি আসলেও সত্য? বলে, হ্যাঁ সত্য। বলে, যদি সত্য হয় তবে কেন আমার মিরাজ হচ্ছে না? আল্লাহর নবীর বাক্য মিথ্যা হতে পারে না, কিন্তু আমি তো আজ পর্যন্ত মিরাজে পৌঁছাইতে পারলাম না। তখন মাইনুদ্দিন তিনি বলতেছেন, হয় রাসূলের হাদিস মিথ্যা, না হয় আমার ইবাদত হচ্ছে না। আমার ভাইরা, এই মাইনুদ্দিন চিশতি তার উস্তাদ কথাবার্তা বলতে বলতে তিনি বলতেছেন, ও মাইন, চলো আমরা একটু হেঁটে আসি। বলে, চলেন হাঁটি। নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে চলছে, মাগরিবের সময় সন্নিকটে চলে এসেছে। ঘটনাগুলো শোনেন, শুনলে কাজে লাগবে। এবারে যখন মাগরিবের সময় চলে এসেছে, এখন মাগরিবের নামাজ পড়বে। মাইনুদ্দিন চিশতি উস্তাদকে বলে, আপনি নামাজি, আপনি ইমাম হন। বলেন, একটু অপেক্ষা করুন, 3 জন হইলে ভালো একটা জামাত হবে। এমন সময় দেখে একজন কাঠুরিয়া কাঠের লার্কির বুঝা মাথায় করে আসে, আর ইশারা করে, দাঁড়ান দাঁড়ান, আমিও নামাজ পড়বো। এবারে কাঠুরিয়া আসলো, হলো 3 জন। এবারে বলতেছে, কে ইমাম?
এবারে উস্তাদ বলে কাটুরিয়াকে যে আপনি ইমামতি করেন, আপনি মুকিম, আমরা মুসাফির। আর মুকিমের জন্য ইমামের শর্ত, যত শর্ত আছে তার মধ্যে মুকিম। তারপরে না না আমি কি করে না, এটা না না সম্ভব না, আপনারা না, আমি কাঠ কেটে খাই। আপনি এইটা বলেন যে কোন কাঠ বেশি জলে, কোন কাঠ কম জলে, আমি কয়া দিয়ে করবো। আমি খড়ির বিচার বিশ্লেষণ করি, আমি তো এগুলো আমার পক্ষে সম্ভব। বলে না, আমরা বলতেছি আপনি নামাজ পড়ান। এখন কাঠুরিয়া বলতেছে যে আমি নামাজ পড়াইতে পারি, আমি নামাজ পড়াইতে পারি, কিন্তু আপনার সাথে যে ব্যক্তি আছে উনি লোক মারেন না। আমি নামাজে দাঁড়াবো আর উনি লোকমা টোকমা দিয়ে ডিস্টার্ব করেন, আমি তো এই বলেই দিচ্ছি আমি অশিক্ষিত, আমার সুরাতেরা শুদ্ধ না, আমি আলহামদুলিল্লাহ চুরি করে দিই, আমি যে সুবহানাল্লাহ কুল দিয়ে নামাজ পড়ি, ওই উনি লুকমা মারবি, এটা যদি উনি যদি পারে বন্ধু রে, তাহলে আমি ইমাম করবো। বলে যে বাবা কি করবে, না ঠিক আছে। যখন নামাজে দাঁড়িয়েছে আর রুকুতে যায় না, আবার রুকুতে যখন যায় আর সিজদা উঠায় না, আবার রুকু থেকে যখন সিজদা যায় আর উঠার কথা মনেই নেই একেবারে। আর মাগরিবের নামাজ তো আর ওই 2-4 ঘন্টা টাইম নিয়ে আসে না, 1-1 ঘন্টা না, তো ঈশা আসার আগেই তো শেষ করা লাগবে। এখন মহিনুদ্দিন সৃষ্টি মেরে দিছে, আল্লাহ নামাজ ছেড়ে দেবে, ভাই তুই তোর নামাজ পড়া তো তুই, আমি তো আগেই কইছি যে আমি নামাজ পড়াই পাই না। যাই হোক সংক্ষিপ্তের মধ্যে চলে আসে, লাস্টে যাই নামাজ শেষ করছি, করার পরে তখন বলতেছে দাঁড়াও, এখন তার নামাজ নাই, এখন লোকমান আদির জানবে তো পারবো, বলে তোমার নামাজ যে কীর্তি গুলা করলা, এই যে কাহিনী গুলা করলে কারণটা কি? নামাজ তো ভালোই পড়ে, সূরাও ভালো করলে, সবই ঠিক দেখলাম, তো ওই যে আমার লোকমা দোয়া লেখেন। তো এখন বলতেছে ভাই এটা যদি বলতে যাই তাহলে তো তোরা আমার বরদান করবি। এখন বলে কি এমন, বলে যদি তুমি এখান থেকে বেড়াচ্ছ কেন, তুমি আল্লাহর ইবাদত কেন করছো? বলে আল্লাহ নৈকট্য লাভের জন্য। বলে আর কি কোনো আশা নাই? বলে আল্লাহর দিদারের জন্য। বলে যদি আল্লাহর দিদারের জন্য তুমি নামাজ পড়ো, সেই আল্লাহ যদি তোমার সামনে হাজির থাকে, সেই আল্লাহ যদি তুমি দেখতে পাও, তাহলে তুমি কি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে রুকু সিজদা শেষ করবে না, আল্লাহকে দেখবে? এখন মহিনুদ্দিন সৃষ্টি করে, আমি জীবন চলে গেলেও সিজদা উঠাতাম না, কারণ আমার মনের তামান্নাই তো ওই আল্লাহর দিদার লাভ করা। তো আমার ভাইরা, এটার নাম নামাজ, আল্লাহর দিদার পাওয়া নামাজ, আল্লাহর সঙ্গে মোলাকাত করা নামাজ, আল্লাহর দেখা নামাজ। ইয়া রাসূলের হাদিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মিরাজ। তো যখন নামাজ কেমন ভাবে মিরাজ হবে, যে কথাটা বলতেছিলাম মনে আছে কিনা, আমার চেহারা যখন আপনি দেখছেন, আপনার মধ্যে আমার চেহারাটা স্মরণ থাকবে। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহর চেহারা কল্পনাও করতে পারি না, রাসূলকে দেখি নাই, রাসূলের চেহারা কল্পনা করতে পারি না। এমনকি পীর মুর্শিদ পাক অনেকেই আছি, পর্দা হুজুর পাককেও দেখি নাই, বেশিরভাগ মানুষ দেখি নাই। তানার কারামত পাক ঘোষণা বর্ণনা করলাম, তানার ঘটনা, তানার জীবনী আলোচনা করলাম, আমাদের চোখের সামনে কোনো চেহারা ভাসে নাই, কারণ আমরা তাকে দেখি নাই। না দেখার কারণে আমাদের কপালে, আমাদের নসিবে তার চেহারা ভাসে নাই। কিন্তু যদি দেখতাম, নাম বলার সাথে সাথে ভাসতো। একজন নামাজি যখন আল্লাহর দিদার করবে, আল্লাহর নৈকট্য লাভ করতে চাইবে, যেহেতু আল্লাহকে দেখে নাই, আল্লাহর জিকির তাজগির করলেও আল্লাহর চেহারা আসবে না। রাসূল পাককে দেখে নাই, রাসূল পাকের নাম টাম দিলেও তার চেহারা আসবে না। পাক পাঞ্জাতনকে দেখে নাই, পাক পাঞ্জাতনের নাম নিলেও তাদের চেহারা আসবে না। কিন্তু আজকে একটা বস্তুর চেহারা আসবে,
যাকে দেখা যায় যখন আমরা নামাজের মধ্যে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, যখন আমরা আলে মুহাম্মদ বলবো, আলে মুহাম্মদ হলো রাসূল পাকের আওলাদ পাক, রাসূল পাকের বংশধর। এই রাসূল পাকের আওলাদ পাককে, রাসূল পাকের বংশের উজ্জ্বল নক্ষত্রকে যদি কেউ দেখতে পান, খোদার কসম আপনাদের চেহারার সামনে, আপনাদের নামাজের সামনে, আপনাদের অন্তরের মধ্যে আলে রসুলের চেহারা ভেসে উঠবে। যখন আলে মুহাম্মদ বলবেন, কি বাজবে না? আলে মুহাম্মদ বলার সাথে সাথে যখন রাসূল পাকের আওলাদ পাকের চেহারাটা আপনার আমাদের হৃদয়ের মধ্যে ভেসে উঠবে, তখন আপনার নামাজ কায়েম হয়ে যাবে। এটাই হলো পরিপূর্ণ নামাজ। কত দাও এ করো ওটা করো, মন ঠিক করো, যায় নামাজের দিকে চোখ করে তাকা থাকলে ডানি ভাই মন যায় না। তাহলে যখন আমি যাই নামাজের দিকে সামনে দিয়ে তাকাবো, ওইটাই তো আমার ডানি ভাই মন ছেড়ে গেল নাকি? তাই গেল না ভাই? আমার কথাগুলো খারাপ ভাববেন না ভাই, সত্য কথা। যাই হোক, আমাদের মজিবর ভাই আজকে এই এলাকাবাসীর জন্য বা আমাদের সবার জন্য সৌভাগ্য, তিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মাহফিলটা আপনার পর্দা হুজুর পাকের স্মরণে এই মাহফিল পাকটা তিনি আগে ধরে রাখছেন। আমাকে গত বছরও অনেক বৃষ্টি ছিল, আজকে মাহফিল পাকের দয়া সুবিধা হয়ে গেল। যাই হোক, তারই দয়া। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকেই তার সাথে সার্বিকভাবে পরামর্শ, যে যেরকম সহযোগিতা, যে যেরকম ক্ষমতা আছেন, পরামর্শ সহযোগিতা করবেন, যাতে এই কাজটি সে এবং আপনাদের নিয়ে যাতে ভালোভাবে উদযাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আজকের এই মাহফিল পাক এর ওসিলায় আমাদের সবার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।